সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের কোচবিহার জেলা কমিটির কর্মী সভা হলো সিপিআইএম কোচবিহার জেলার সদর দফতরের সভাকক্ষে। এদিনের এই কর্মী সভায় প্রায় 150 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন রমেন প্রামাণিক। রিপোর্টের উপর আলোচনার অংশ নেন 10 জন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। এই কর্মী সভাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলার কৃষক আন্দোলনের নেতা বিপিন শীল। কর্মী সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি ধনঞ্জয় রাভা। ভোটে জিতলেও তারা যে সাধারণ মানুষের টাকা লুট করেছে বা চুরি করেছে এটা মিথ্যে হয়ে যেতে পারে না। একইভাবে এরা সমাজে দুষ্কৃতীদের যে রীতিমতো মর্যাদা দিয়ে চলেছে এটাও মিথ্যে হয়ে যেতে পারে না। এই তৃণমূলের শাসনকালেই তাদের নেতা মন্ত্রীরা সব জেলে রয়েছেন দুর্নীতির দায়ে। এরা খেটে খাওয়া গরিব মানুষের গতর অর্থ চুরি করার পাশাপাশি বেকার ছেলে মেয়েদের মেধাও চুরি করেছে, রেগার কাজের টাকা লুট করেছে। অন্যদিকে কেন্দ্র যারা ক্ষমতায় রয়েছে তারা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন কখনো থেমে থাকতে পারে না। তাই এই দুই রাজনৈতিক শক্তি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য গ্রাম বাংলা ঐক্য, গ্রাম বাংলার সংগঠন, গ্রামের গরিবদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণ দরকার। ওরা ভোটে জিতলেও ওরা যে আমাদের টাকা লুট করেছে, ওরা যে চুরি করেছে সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। ওরা যে গোটা সমাজের দুষ্কৃতিকারীদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছিল সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। তাহলে ওদেরই সময়, এই সরকারের সময় নেতা মন্ত্রীরা সব জেলে আছে দুর্নীতির দায়ে। সুতরাং তারা আমার আপনার গতর চুরি করেছে, আমার আপনার অর্থ চুরি করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে, বেকার ছেলে মেয়েদের মেধা চুরি করেছে। এর বিরুদ্ধে আন্দোলন কখনো থেমে থাকতে পারে না। ওদিকে দিল্লিতে যারা আছে তারা সাম্প্রদায়িকতার প্রশ্নে মানুষকে বিভাজন করার চেষ্টা করেছে। তাহলে তারা আমাদের কাছে প্রধান শক্তি। সেই বিভাজিত শক্তি আজকে মিলিঝুলি হলেও তারা সরকারে গেছে। তারা যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য গ্রাম বাংলার ঐক্য, গ্রাম বাংলার সংগঠন, গ্রামের গরিবদের রাজনীতিতে আরও বেশি পুষ্ট দরকার। সেই জন্য আমরা গ্রাম বাংলার ক্ষেত মজুরদেরকে রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে আনতে চাইছি। গ্রাম বাংলার রাজনীতি, গ্রাম বাংলার গরিব মানুষ রাজনীতিতে উপলব্ধি তাদের যদি আমরা করাতে পারি, তারা যদি রাজনীতিটাকে সম্যক ধারণা যদি তাদেরকে দিতে পারি, তাদের চেতনা বিকাশ যদি ঘটাতে পারি, তাদের মধ্যে অধিকার বোধ জন্মাতে পারলে আমাদের নিচে কর্মী গড়ে উঠবে। আমরা এখন এই কর্মী গড়ে তোলার কাজ করছি। ইতিমধ্যে আমরা দেখেছি নিচে ব্রাঞ্চ এরিয়া কমিটিতে অনেক বেশি গ্রামের খেটে খাওয়া গরিবদের অংশগ্রহণ বেড়েছে এবং পার্টি মেম্বারের সংখ্যা বাড়ছে। তার মানে গ্রামের গরিবরা যে চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের জায়গা নেই। সেই